আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো মূলত রেসিপিটি হচ্ছে আমাদের একদমই নতুন একটি সুজির পুডিংয়ের রেসিপি। এটা খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি পুডিংয়ের রেসিপি, তাও মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বাসায় তৈরি করা যায়। তো চলো পুডিংয়ের রেসিপিটি দেখা যাক। তো প্রথমে একটি মোল্ড নিয়ে নিয়েছি, বা আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন, বাট এখানে মোল্ডটা নিলে বেশি ভালো হবে। মোল্ডটা নেওয়ার পরে চিনিটা দিয়ে দিব। একদম লো হিটে চিনিটাকে ক্যারামেল করার জন্য রেখে দিব। যখন হালকা একটু বাদামি কালার আসবে এই পর্যায়ে চিনিটাকে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব, যাতে চারপাশে খুব ভালোভাবে ক্যারামেলটা বসে যায়। এভাবে করে হাতের সাহায্যে চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিলে পারফেক্টলি এটা হয়ে যাবে। তারপর একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দুধ বা 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী করে নিয়ে নিতে পারেন। তারপর দুধটাকে কিছুক্ষণ জন্য ফুটতে রেখে দিব। অন্য পাশে একটা গ্লাসের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর দেখুন আমাদের দুধটা খুব পারফেক্টলি উতলিয়ে চলে এসেছে। তো যখন এরকম একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে এই পর্যায়ে আমরা বাকি মিশ্রণগুলো অ্যাড করব। প্রথমে আমরা এখানের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা যেরকম যে চিনি খান সেরকমভাবে দিয়ে দিবেন। দেখুন আমরা খুব সুন্দর করে তারপরে মিশিয়ে দিচ্ছি যাতে চিনিটা না বসে থাকে। তারপরে আমরা এখানে 1 কাপ পরিমাণ যে সুজিটা আমরা দেখিয়ে দিয়েছিলাম প্রথমে, সেই সুজিটা এখানে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে অনবরত একটা স্প্যাচুলা বা যে কোনো ধরনের কাঠি বা চামচের সাহায্যে লাড়তে থাকবো যাতে এটা নিচে বসে না যায়। তারপর দেখুন এটা ঘনত্ব হয়ে গেছে। যখন এরকম একটা ঘন ঘন ক্লেম চলে আসবে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দিয়েছিলাম, গুলিয়ে রেখেছিলাম, সেই কাস্টার্ড পাউডার মিশ্রণটা এখানে দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট ইয়েলো কালার চলে এসেছে। তারপরে আমরা যে ক্যারামেলের বাটিটা রেখে দিয়েছিলাম সেই বাটিটার মধ্যে ক্যারামেলটা একদম পারফেক্টলি বসে গিয়েছে। তো এই পর্যায়ে সেই সুজির মিশ্রণটা এখানে আমরা ধীরে ধীরে ঢেলে দিব। দেখুন আমরা খুব পারফেক্টলি পুরোটা ঢেলে দিয়েছি। এটাকে হালকা একটু ট্যাপ করে কিছুক্ষণ বা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন এই পুডিংটা খুব পারফেক্টলি হয়ে গিয়েছে এবং আপনারা দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা পরিমাণ পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। আর এটা অনেক বেশি সহজ। আশা করি এই রেসিপিটা আমাদের একটু হলেও ভালো লাগবে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা একটু লাইক এবং সাবস্ক্রাইব করেন না। লাইক করতে তো কোনো টাকা লাগে না, বাট আমাদের এই ভিডিওগুলো কত টাকা লাগে। তাই প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক করে একদম সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক অনেক রেসিপি নিয়ে আসতে পারি। একটু দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন তৈরি হয়ে গেলো আমাদের এই মজাদার সুজির পুডিং রেসিপিটি। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।